যেই মায়ের সন্তান অন্যায়ভাবে কাউকে হত্যা করে, ওই মা তো কপাল পোড়া। যেই মায়ের সন্তান মানুষকে হত্যা করে, ঘুষ খায়, অন্যায়ভাবে মানুষের উপরে জুলুম করে, নির্যাতন করে, ওই মা তো হতভাগা। যেই মা এমন সন্তানকে পেটে ধরেছে, রোটে ঘাটে মানুষ থেকে ছিনতাই করে, ঠিক কিনা বলেন? এমন একটি ঘটনা, বাস্তব ঘটনা আমার ঘটে গিয়েছে। 15 তারিখে প্রোগ্রামে ছিলাম আমি ফুলপুর রূপসীতে প্রধান মেহমান হিসাবে। সেখান থেকে আসার পথে যারা দিনের রাহবার হয় তাদেরকে আপনার শ্রদ্ধা করা হয়। চুরি এমন চুরি, সিনা চুরি করা যাবে না, চুরিরও একটা সীমানা রয়েছে, ঠিক কিনা বলেন? একদল হায়ানা, একদল ডাকাত, একদল ত্রাস রুটের ভিতরে নানানভাবে আমাকে নির্যাতন করে সব কিছু কেড়ে নিয়েছে, সব কিছু। গত 15 তারিখের কথা বলতেছি, বৃহস্পতিবার। ওই মাও তো মা, যেই মা ওই রকম কুলাঙ্গারকে জন্ম দিয়েছে, ঠিক কিনা বলেন? ওই মাও তো মা, যেই মা ওই রকম চোর ডাকাতকে জন্ম দিয়েছে। ওই মা তো মা, যেই মা এরকম ত্রাসকে জন্ম দিয়েছে। তাহলে এই শিক্ষা সুশিক্ষা না। এই শিক্ষার মাধ্যমে জাতি হেদায়েত হতে পারবে না, এই শিক্ষার মাধ্যমে জাতি হেদায়েত পাবে না, জাতি গোমরা হয়ে যাবে, ঠিক কিনা বলেন? নিষেধ রয়েছে, সমস্ত বিধি নিষেধকে আমি ইজমাল করে সংক্ষিপ্ত করে সূরাতুল ফাতিহার মধ্যে দিয়েছি। সূরাতুল ফাতিহার মধ্যে যা কিছু রয়েছে আমি রবটা বিসমিল্লাহর মধ্যে দিয়েছি। বিসমিল্লাহর মধ্যে যা কিছু রয়েছে, ও বান্দা একটু তাকায় দেখো, বিসমিল্লাহর একটা বা রয়েছে, এই বাটার নিচে একটা নোক্তা রয়েছে, একটা ফোঁটা রয়েছে। ও বান্দা তুমি একটু তাকাও, আমি রব হইলাম উপরে আর তোমরা হলাও নিচে। এই জন্য বার ফোঁটাটা নিচে দিয়ে আমি বলেছি আমি তোমাদের থেকে সবার উপরে। অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার মহামহিম দয়াময়। তোমারই কাছে মিনতি আমার মহামহিম দয়াময়। আলহামদুলিল্লাহ, 17 জানুয়ারি 2026 দারুল ইলম মাদ্রাসা এলাকাবাসীর উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজ মাহফিল। আজকের মাহফিলে প্রধান বক্তা, বিশেষ আকর্ষণ, প্রধান অতিথি ইসমাইল হোসেন বিশিষ্ট শিল্পপতি, সভাপতি আলহাজ মোহাম্মদ আব্দুল বারেক সরকার, সভাপতি 8 নং ওয়ার্ড বিএনপি, উদ্বোধক মিয়া মোহাম্মদ ফরহাদ হোসেন, সাধারণ সম্পাদক 8 নং ওয়ার্ড বিএনপি। সকলকে আন্তরিক মোবারকবাদ দিয়ে আলোচ্য বিষয়টি জানিয়ে দিচ্ছি। শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষা জাতির মেরুদণ্ড। আলোচনার বিষয় যদি জানা না থাকে, দেখা যায় আলোচনা শেষে আমরা গবেষণায় পড়ে যাই। কি নিয়ে আলোচনা করেছে বক্তা, কি বিষয় নিয়ে? সারা রাত্রি লাইলি আর মজনুর কাহিনী চলল। সকালবেলা হোটেলে গিয়ে আমার মামারা আলোচনা করে লাইলি ছেলে ছিল না মেয়ে ছিল, লাইলি ছেলে না মেয়ে ছিল। এর মানে হলো আলোচনার ধারাই তারা জানে না, ভালো করে শুনে নাই। এই জন্য আমাদের নিয়াতকে শুদ্ধ করে অল্প সময় কথা বলবো। কোন শিক্ষা জাতির মেরুদণ্ড? কোন শিক্ষা জাতির মেরুদণ্ড? রব্বে কারিম সূরাতুজ জুমারে 9 নং আয়াতে কারিমায় স্পষ্ট ভাষায় বলেছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুন
ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। হ্যাঁ নবী, আপনি বলুন, যারা কোরআনের শিক্ষাকে অর্জন করেছে আর যারা করে নাই তারা কখনো সমান হতে পারবে না। এই কথা ওই ব্যক্তির বুঝে আসবে যার মস্তিষ্কটা সুস্থ রয়েছে। তাহলে কোরআনের শিক্ষা আর যারা শিখে নাই তারা সমান হতে পারবে না। এখন আপনি আপনার জবানে গায়ের জোরে বললেন শিক্ষা জাতির মেরুদণ্ড, সঠিক, শিক্ষা জাতির মেরুদণ্ড। কিন্তু আমি আমার জবানে বলি সুশিক্ষা জাতির মেরুদণ্ড, সুশিক্ষা জাতির মেরুদণ্ড। এমন শিক্ষা আপনি অর্জন করলেন, এমন শিক্ষা আপনি দিলেন, যেই শিক্ষা দিয়ে কলমের খোসায় অন্যায়ভাবে একজনকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দিল, ঠিক কিনা বলেন? এমন শিক্ষা আপনি অর্জন করলেন, যেই শিক্ষার ওজনে আপনি আপনার একটি রাইফেল দিয়ে আর একজনকে শুট করে অন্যায়ভাবে হত্যা করলেন, ঠিক কিনা বলেন? আপনি এমন শিক্ষার, এমন বিদ্যার, এমন ডিগ্রি অর্জন করেছেন, যেই ডিগ্রির কারণে আপনার ডিগ্রি যত বড় আর আপনার অন্যায়ের রাস্তা তত বড় হয়ে যায়। তাহলে তো এটা শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না, ঠিক কিনা বলেন? ওই মা তো গর্বিত, ওই মা হলো গর্বিত যেই মায়ের সন্তান এইভাবে কোরআন ও হাদিস নিয়ে কথা বলে, যেই মায়ের সন্তান পবিত্র কোরআনের দরজ দেয়, ওই মায়ের সন্তান, যেই মায়ের সন্তান আল্লাহর পরিচয় দেয়, নবীর পরিচয় দেয়, ঠিক কিনা বলেন? ওই মা তো কপাল পোড়া যেই মায়ের সন্তান অন্যায়ভাবে কাউকে হত্যা করে। ওই মা তো কপাল পোড়া যেই মায়ের সন্তান মানুষকে হত্যা করে, ঘুষ খায়, অন্যায়ভাবে মানুষের উপরে জুলুম করে, নির্যাতন করে। ওই মা তো হতভাগা যেই মা এমন সন্তানকে পেটে ধরেছে, রোটে ঘাটে মানুষ থেকে ছিনতাই করে, ঠিক কিনা বলেন? এমন একটি ঘটনা, বাস্তব ঘটনা আমার ঘটে গিয়েছে, আমার ঘটে গিয়েছে। 15 তারিখে প্রোগ্রামে ছিলাম আমি ফুলপুর রূপসীতে প্রধান মেহমান হিসাবে। সেখান থেকে আসার পথে যারা দিনের রাহবার হয় তাদেরকে আপনার শ্রদ্ধা করা হয়। চুরি চুরি, এমন চুরি, সিনা চুরি করা যাবে না, চুরিরও একটা সীমানা রয়েছে, ঠিক কিনা বলেন? একদল হায়ানা, একদল ডাকাত, একদল ত্রাস রুটের ভিতরে নানানভাবে আমাকে নির্যাতন করে সব কিছু কেড়ে নিয়েছে, সব কিছু। গত 15 তারিখের কথা বলতেছি, বৃহস্পতিবার। ওই মাও তো মা যেই মা ওইরকম কুলাঙ্গারকে জন্ম দিয়েছে, ঠিক কিনা বলেন? ওই মাও তো মা যেই মা ওইরকম চোর ডাকাতকে জন্ম দিয়েছে। ওই মা তো মা যেই মা এরকম ত্রাসকে জন্ম দিয়েছে। তাহলে এই শিক্ষা সুশিক্ষা না, এই শিক্ষার মাধ্যমে জাতি হেদায়েত হতে পারবে না, এই শিক্ষার মাধ্যমে জাতি হেদায়েত পাবে না, জাতি গোমরা হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এই জন্য সুশিক্ষা জাতির মেরুদণ্ড, কোরআনের শিক্ষা জাতির মেরুদণ্ড। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, ঠিক কিনা বলেন? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এত চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক, ঠিক কিনা? চিৎকার দিয়ে বলেন। এত চির অম্লান চির মুক্তির ডাক, এ যে খোদার বাণী কালামে পাক। এই দুনিয়া আর সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দোজাহানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ঘরে বলো কিংবা রাস্তে বলো, ঘরে বলো কিংবা রাস্তে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও টেলিভিশনে। ঠিক না? টেলিভিশনে চোখ রাখলে আপনার সমাধান আসবে না, সমাধান আসবে কোরআনে। এই কোরআন আপনাকে সমাধান দেবে, ঘরে কিংবা রাষ্ট্রের সব জায়গায় সমাধান দেবে। এমন এক পরিস্থিতি আমাদের মাঝে এখন
আমরা শান্তির জন্য কত জায়গায় যাই, শান্তির দরকার। 190 বছর আমরা ব্রিটিশ থেকে স্বাধীন করে এই দেশ আমরা আশা করেছিলাম একটু শান্তি অনুভব করব, ঠিক কিনা বলেন? এরপরে পর্যায়ক্রমে আসছে শান্তির জন্য, শুধু শান্তির জন্য। কখন যেন শান্তি পাবো? না, শান্তি নাই। শান্তি কই পাবেন? শান্তি যদি চান তাহলে কোরআনে আছে, শান্তি যদি চান মদিনাওয়ালার ইসলামে আছে, ঠিক কিনা? চিৎকার দিয়ে বলেন। মুসলমান ভাইরা আমার, বলতেছিলাম শিক্ষা জাতির মেরুদণ্ড। কোন শিক্ষাতে রয়েছে? সুশিক্ষা জাতির মেরুদণ্ড। যেই শিক্ষাতে আমি আপনি সমাজ, দেশ, রাষ্ট্র, সংসদ এক পর্যায়ে আপনার জীবনের শুরু থেকে মৃত্যু পর্যন্ত সর্বস্থানে সর্ব জায়গায় যেই শান্তি দিবে, এই শান্তি হলো সুশিক্ষা। এই শান্তি কি? সুশিক্ষা। এখন আমরা আমাদের ভাষায় বলি যে ইন্টারন্যাশনাল ভাষা ইংরেজি। ইন্টারন্যাশনাল ভাষা যদি ইংরেজি হয়, আপনার বিবেককে একটু প্রশ্ন করেন, যেই ভাষা ইন্টারন্যাশনাল হবে এই ভাষা তো দুনিয়াতে চলবে, ঠিক কিনা বলেন? আসমানে চলবে, ঠিক কিনা বলেন? কবরে চলবে, এই ভাষা চলবে, তাহলে ইন্টারন্যাশনাল ভাষা। আপনি এমন ভাষার ডিগ্রি নিয়েছেন, শ্বাস যতক্ষণ রয়েছে ততক্ষণ আপনার ডিগ্রি রয়েছে, শ্বাস থাকতেও আপনার ডিগ্রির এক্সপায়ার হয়ে যায়, ঠিক কিনা বলেন? শ্বাস থাকতেও। এই শিক্ষা কিভাবে আপনার ইন্টারন্যাশনাল শিক্ষা হয়? এই ভাষা কিভাবে ইন্টারন্যাশনাল ভাষা হয়? আপনার ইন্টারন্যাশনাল ভাষা যদি হতে হয় তাহলে যেই ভাষা আপনার কবরেও চলবে, হাসরেও চলবে, জমিনেও চলবে, আল্লাহর জবানেও চলবে, নবীর জবানে চলবে, প্রশ্ন উত্তর হবে আরবিতে, সব জায়গাতে চলবে যেই ভাষা, সেই ভাষাই হলো ইন্টারন্যাশনাল ভাষা, ঠিক কিনা বলেন? এই জন্য আল কোরআন, এই কোরআন হলো সরাসরি রব্বুল আলামিনের জবান। বললেন না সুবহানাল্লাহ? এমন একটা বিদ্যা অর্জন করেছেন, প্লে থেকে শুরু করে নিয়ে আমাদের বাংলাদেশের ডক্টরেট এফআরসিএস পর্যন্ত কমপ্লিট করেছেন। প্লে থেকে ডক্টরেট এফআরসিএস পর্যন্ত করার পরেও এই শিক্ষা কিন্তু আপনার কবরে হবে না, আপনাকে প্রশ্ন করা হবে না হাউ আর ইউ, ঠিক কিনা বলেন? আপনাকে প্রশ্ন করা হবে না হাউ আর ইউ নিয়ে, ইংরেজি নিয়ে। আপনাকে প্রশ্ন করা হবে মান রব্বুকা আমান দীনুকা মান নবিয়ুকা, আরবিতে প্রশ্ন করা হবে। আপনার জবান মানব রচিত একটি জবান, আপনার শিক্ষা মানব রচিত শিক্ষা। আপনি যে শিক্ষাটা গ্রহণ করেছেন 5 বছর পর পর এই জানুয়ারি মাস যখন আসেন নতুন করে সিলেবাস করা হয়, ঠিক কিনা বলেন? এরপরে ওই সিলেবাসের মধ্যে শুরুতে বা শেষে উল্লেখ করা হয় আমার শিক্ষা এবং পাঠদানে এবং পাণ্ডুলিপিতে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই সুনজরে দেখবেন, ঠিক কিনা বলেন? পক্ষান্তরে আল্লাহ চ্যালেঞ্জ করেছেন পবিত্র কোরআনে, লা রাইবা ফি, সুবহানাল্লাহ বলেন। আমার শিক্ষা ভুল তো দূরে থাক, ভুলের কিঞ্চিত মাত্র আভাস এবং সন্দেহের নেশ এর ভিতরে কিয়ামত পর্যন্ত কেউ খুঁজে পাবে না। যদি খুঁজতে যায় হয় মুসলমান হয়ে যাবে, নয় নাস্তিক হয়ে যাবে, ঠিক কিনা বলেন? তার প্রমাণ মারুজ বহাইল, সে কোরআনের ভুল ব্যাখ্যা খুঁজতে গিয়ে নিজেই মুসলমান হয়ে গেছে, সুবহানাল্লাহ বলেন। কোরআনকে নাজিল করা হয়েছে, সংরক্ষণ করা হয়েছে লৌহে মাহফুজে, ফি লাউহিম মাহফুজ। আল্লাহ রাব্বুল আলামিনের আরশ কুরসিতে তখতের মধ্যে সংরক্ষণ করা হয়েছে। রব্বে কারীম বলেছেন একটা হরফ তো দূরে থাকে, একটা নোক্তা পর্যন্ত কিয়ামত পর্যন্ত কোনো ব্যক্তি ভুল বের করতে পারবে না, সুবহানাল্লাহ বলেন। আসুন, হুজুররা তো এত উচ্চ শিক্ষিত হওয়ার পরেও এদেরকে তো ফকিরের মতো দেখা যায়, ভিক্ষুকের মতো দেখা যায়। আমাদের কাছে টাকা নিয়ে সেই টাকা দিয়ে মাদ্রাসা চালায়, আবার বড় বড় কথা কয়, ঠিক কিনা বলেন? বলেন এই কথা আছে কিনা? আছে, আছে, আপনি স্বীকার করলেও আছে, না হলেও আছে। হুজুররা তো গরিব, অসহায়। আসলে ভাই একটু বিবেক খাটান, যে আপনার যে টাকা 10 লাখ টাকার মালিক আপনি, এর মধ্যে গরিবের হক আছে আপনি জানেন না, যার নাম জাকাত, ওসর, ট্যাক্স।
আচ্ছা ঠিক কিনা বলেন? কিন্তু আপনি ঘাটতারা যত কিছুই হোক ওই কারুনের মতো শক্ত হয়ে আছেন। কোনো হুজুর পাবে না টাকা, কোনো মসজিদে দেব না, দুনিয়া গায়েব হয়ে যাক, আমার টাকা আমার, এসব কিছু আমিই করেছি, আল্লাহর কোনো রহমত নাই, আপনি দিতে চান না। আল্লাহ কয় বান্দা এইরকম যদি চলতে থাকো তাহলে তো তোমার জাহান্নামের রাস্তা ওয়াজিব হয়ে যাবে, ঠিক কিনা বলেন? একটু না চেষ্টা করি নবীর দ্বারা, নবী পাঠানোর পর ওলি আউলিয়া গাউস, এরপরে শ্রেণীতে চলে আসছে হুজুর, এরপরে ছাত্ররা যায় বলে যে আমাদের মাদ্রাসায় মাহফিলে 10 টাকা দেন। কিন্তু আপনার ভালো লাগে না, আপনার রাস্তা ক্লিয়ার করার জন্য, আপনার সম্পদ ক্লিয়ার করার জন্য আপনার উচিত ছিল ওই জাকাতের টাকা মসজিদে, মাদ্রাসায়, যেখানে যেখানে দেওয়া যায়, গরিবদেরকে, এতিমদেরকে, অসহায়দেরকে, 8টা খাত রয়েছে কোরআনে, এটা বেছে বেছে তাদের হাতে সসম্মানে তুলে দেওয়া, ঠিক কিনা? আপনি ঘাড়তারা, আপনি তো দিবেন না। আল্লাহ তো দয়ালু, এই জন্য কয় তোর ঘাড় তারা যেহেতু একটু সোজা করার চেষ্টা করি, গরিবদেরকেই পাঠায় দেয়, যাও একটু নিয়ে আসো, সদকাটা নিয়ে আসো, দানটা নিয়ে আসো, কমাস কম সারা জীবন জেল খাটার পরেও যেন শেষে একটু মুক্তি পায়, ঠিক কিনা বলেন? কিন্তু আপনি উল্টা বুঝে বলেন যে ফকির, গরিব, অসহায়। আপনি যদি ফকির বলেন, আমাকে গরিব বলেন, আমিও চ্যালেঞ্জ করতে পারি, আপনি কোন বাবার টাকা দিয়ে ভার্সিটি করেছেন? কোন বাবার টাকা? আপনার কোন নানাই ওই ভার্সিটির জমি কিনে দিয়েছে? আপনার কোন পরদাদা আপনার বইগুলো দিয়েছে? আপনি গবেষণা করে দেখেন যে আমাদের সরকারি পাঠাগারের ভিতরে ওই গরিবের, বাজারের, হাটের ট্যাক্সগুলো জমা হওয়ার পর, বিভিন্ন রাষ্ট্রের টাকাগুলো জমা হওয়ার পর একটা ভার্সিটি হইতেছে, সেখানে বই আপনাকে ফ্রি ফ্রি দেওয়া হচ্ছে, ঠিক কিনা বলেন? ওই জমিটা 5 তলা 10 তলা করা হয়েছে। আমাকে যদি আপনি এতিম আর ফকির আর সদকার টাকা বলেন, আপনি ডাবল টাকার সদকার ছাত্র। কিন্তু এটা কোনো হুজুর বলে না, কারণ হুজুরকে এই শিক্ষা দেওয়া হয় নাই, নবীজি দেয় নাই, আল্লাহ দেয় নাই, হুজুরকে শিক্ষা দেওয়া হয় নাই হাট্টিমা টিম টিম মাঠে পারে ডিম, ঠিক কিনা বলেন? আপনি তো শুরুতেই ভুল শিক্ষা নিয়েছেন, আমাদেরকে দিয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাহ বলেন। একটা বাচ্চা, শিশু বাচ্চা যখন দারুল উলুম মাদ্রাসায় ভর্তি হয়, আপনাদের সুপরিচিত হুজুর মাওলানা ইমরান সাহেবের মাদ্রাসায় যখন ভর্তি হয়, ফার্স্ট শিক্ষা দেওয়া হয়, বাবা বলো বিসমিল্লাহির রহমানির রহিম, ঠিক কিনা বলেন? রব্বুল আলামিন বলেন পবিত্র কোরআন 30 পারার ভিতরে যত বিধিনিষেধ রয়েছে, সমস্ত বিধিনিষেধকে আমি ইজমাল করে, সংক্ষিপ্ত করে সূরাতুল ফাতিহার মধ্যে দিয়েছি। সূরাতুল ফাতিহার মধ্যে যা কিছু রয়েছে আমি রব তা বিসমিল্লাহর মধ্যে দিয়েছি। বিসমিল্লাহর মধ্যে যা কিছু রয়েছে, ও বান্দা একটু তাকায়া দেখো, বিসমিল্লাহর একটা বা রয়েছে, এই বাটার নিচে একটা নোক্তা রয়েছে, একটা ফোঁটা রয়েছে। ও বান্দা তুমি একটু তাকাও, আমি রব হইলাম উপরে আর তোমরা হলাও নিচে, এই জন্য বার ফোঁটাটা নিচে দিয়ে আমি বলেছি আমি তোমাদের থেকে সবার উপরে। বলেন সুবহানাল্লাহ। প্রথম শিক্ষাই হলো রবের শিক্ষা। প্রথম শিক্ষা কিসের শিক্ষা? রবের শিক্ষা দেওয়া হয়েছে। পক্ষান্তরে আসেন মুসলমান, ও গাজীপুরের মুসলমান ভাইরা, আপনি যদি স্কুলে ভর্তি করান, এমন পাঠ্যপুস্তকে ঘটনা রয়েছে, হাট্টিমা টিম টিম মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং, তারা হাট্টিমা টিম টিম, আছে কিনা বলেন? এই কবিতাটা একটু গবেষণা করবেন। হাট্টিমা টিম টিম মাঠে পারে ডিম মানে হলে এমন একটা প্রাণী যে ডিম পারে, তার 2টা শিং রয়েছে, ঠিক কিনা বলেন? এমন একটা প্রাণী হাট্টিমা টিম টিম মাঠে পারে ডিম, তার খাড়া 2টো শিং। আমাদের এলাকায়, আপনাদের এলাকায় মুরগি ডিম দেয়, গরু কখনো ডিম দেয় নাই, ঠিক কিনা? একটু চিৎকার দিয়ে বলে না। আপনাদের এলাকায় গরু ডিম দেয়? গরুর কি শিং আছে? কথা বলেন, জোরে বলেন। গরুর শিং নাই, তাহলে গরু ডিম দেয়? মুরগির শিং নাই, বাচ্চা দেয়, এমন নাকি? মুরগি বাচ্চা দেয় না ডিম দেয়? ডিম দেয়। গরু দেয় বাচ্চা, মুরগি দেয় ডিম। আপনি কবিতায় শিক্ষা দিলেন হাট্টিমা টিম টিম, হাট্টিমা টিম টিম। পক্ষান্তরে আমরা শিখাই আলিফ লাম আর মিম। সুবহানাল্লাহ বলেন। পড়ব না আর বাজে পড়া হাট্টিমা টিম টিম, পড়ব আমি আলিফ লাম আর মিম, ঠিক কিনা বলেন? তাহলে গরু ডিম দেয় না, বাচ্চা দেয়। গরুর শিং রয়েছে,
এই জন্য গরু বাচ্চা দেয়, আর মুরগির শিং নাই, মুরগি দেয় ডিম। কিন্তু আপনি বলেছেন হাটিমা টিম টিম মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং। 100% প্লাস এই কবিতা ভুল, বলেন না সুবহানাল্লাহ। কিন্তু এই শিক্ষা আপনার সন্তান আর আমার সন্তানকে দেওয়া হয়, যার কারণে হাট্টিমা টিম টিমি হয়ে তৈয়ার হয়, ভুল শিক্ষাতেই তৈয়ার হয়। এই শিক্ষা যদি সুশিক্ষা হয়ে থাকে তাহলে কোরআনের শিক্ষা ডাবল সুশিক্ষা হবে, ঠিক কিনা বলেন? কোরআনের শিক্ষার মাধ্যমে আপনাকে বৃদ্ধাশ্রমে ভর্তি করানো হবে না, কোরআন শিক্ষার মাধ্যমে ওই হাদির মতো ভাইদেরকে গুলি করে মারা হবে না, কোরআনের শিক্ষার মাধ্যমে অপরাধীকে আপনার যার অপরাধ নাই তাকে অপরাধী সাজিয়ে ফাঁসির কাস্টে ঝুলানো হবে না। কোরআনের শিক্ষা থাকলে আপনি ম্যাজিস্ট্রেট হয়েও কলমের গুতায় অন্যায় কাজ করবেন না, ঠিক কিনা বলেন? আর যদি কোরআনী শিক্ষা না থাকে, পৃথিবীর সব শিক্ষা আপনি অর্জন করেছেন, সব শিক্ষা অর্জন করেছেন, নবীজি আপনাকে জাহেল বলেছে। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। পৃথিবীর বুকে যত জ্ঞান রয়েছে, এই পৃথিবীর বুকে যত বিদ্যাবিদরা রয়েছে, এই পৃথিবীর বুকে কিয়ামত পর্যন্ত যত বিদ্যা আসবে, সমস্ত বিদ্যার মধ্যে বিশ্বনবী ঘোষণা করেন উত্তম বিদ্যা হলো কোরআনের বিদ্যা। উত্তম বিদ্যা হলো কোরআনের বিদ্যা। এই কোরআন যদি তুমি শিখতে পারো, তুমি যদি শিখতে না পারো তোমার সন্তানকে শেখাও, কোরআনকে ঘরের ভিতরে ঢোকাও। পক্ষান্তরে মুসলমান কোরআনের বদলে আমাদের ঘরে ঢুকেছে টিপি সিটি, হিন্দি গান, ওই নর্তকীদের নাচ আর নানান কিছু ঢুকেছে, যার কারণে শান্তি আমাদের ঘরে নাই, ঠিক কিনা বলেন? শান্তির জন্য আপনি কান্না করেন, শান্তির জন্য আপনি সব কিছু করেন, শান্তি আসবে না। নবীজি বলেছে ঘরের ভিতরে কোরআন রাখো, ওই কোরআনের নূরে তোমার ঘর আলোকিত হবে, তোমার ফ্যামিলি আলোকিত হবে, সব কিছু আলোকিত হবে। কোরআনের বদলে শয়তানের একটি বাক্স টিপি ঢুকাইয়া দিয়েছেন। আপনার সন্তান কথা শোনে না, আপনার মেয়ে কথা শোনে না, কিছুদিন পর আপনার স্ত্রী খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা বলেন? স্ত্রীটাও খুঁজে পাওয়া যায় না, আশ্চর্য কথা। ছেলে সন্তান তো একটা বিষয়, স্ত্রী খুঁজে পাওয়া যায় না, কারণ টিকটক করতে করতে টিকটিক করতে করতে কোন দিক চলে যায় খুঁজে পাওয়া যায় না। কোন দিকে যাবে আপনি খুঁজে পাবেন না, কারণ আল্লাহর রহমত নাই, নবীর রহমত নাই। রহমত কোথায় খোঁজেন আপনি? হাজি হয়েছেন, পাগড়ি পরেছেন, জুব্বা পরেছেন, ঘরের ভিতরে শয়তানের বাক্স বসায় দিয়েছেন, আপনার হাজিগিরি কাজে আসবে না, ঠিক কিনা বলেন? আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই, ঠিক কিনা বলেন? আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই, 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, ঠিক কিনা বলেন? 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যায় নামের আগে লাগায় হাজি সাপ, 4 দোকানে বসে হাজি টেলিভিশন চায়, হিন্দি গানের তালে তালে পা দুটো নাচায়, ঠিক কিনা বলে? হাজি সাহেব কি সুন্দর পাগড়ি পরেছে, পরে দেখবেন হিন্দি গান, ও কি চিৎকার যে মারে, মানে চাও পড়ে যায় অনেক সময়, ঠিক কিনা? মানে এমন পান খাইতেছে, দেখবেন পান খাওয়ার পর এরপরও কারে কয়, ঠিক আছে, এদিকে চাটা বিড়ি সব গায়েব, পাশে আরেকজনের মাথার উপরে উপরে গেছে, এমন ঘটনা আছে কি না বলেন? কারণ ওই ডিজে গানের তালে তালে নিজেও ডিজে হয়ে গেছে, আর তার ভেতর থেকে যেটা বের হয়েছে ওটা কটকটি মার্কা ডিজে, ওইটা আরো বেশি আছে, ঘুমের মধ্যেও দেখবেন এরম করে। তারপরে জিজ্ঞাসা করছে, মুফতি সাহেব আপনারা আমাকে চেনেন, এই জন্য একটু মজা করতেছি, মুফতি সাহেব আমার বাচ্চা এমন এমন করে। তা আমি বললাম কারণটা কি, জিনে ধরেছে না ভূতে ধরেছে, তো নিয়ে আসেন। তা আমি চিন্তা করলাম এর আগে ইতিহাস শুনি, এমন এমন করে কেন? এরপরে দেখবেন মোবাইলের ভিতরে একটা বিড়াল ভিডিও আছে কার্টুনে, ঠিক কিনা বলেন? ওই বিড়াল ভিডিও এইরকম করে, ঠিক আছে না ঘটনা? এইরকম করে, ওই বাচ্চাটা শিখতে শিখতে ঘুমের মধ্যেও এরকম করে। এখন এর ভয় হলো যে সর্বনাশ, এর একটা জিন ধরেছে, হুজুরের কাছে নিতে হবে। এখন গবেষণা করে দেখলাম আসলে তো জিন না, কোন জিন ধরেছে